এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবন থেকে লাইভে চলে আসলাম। কারা কারা অনলাইনে আছেন যুক্ত হয়ে যাবেন লাইভে। সকাল সকাল লাইভে চলে আসলাম, কর্মব্যস্ত দিন শুরু করে দিয়েছি। এত কলা গাছ কেটে রাখলাম, কি করবো এই কলা গাছ দিয়ে? দেখেন এত কলা গাছ কেন কেটে ফেললাম, সেই সব প্রশ্ন যদি থেকে থাকে মনে, তাহলে অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন। এই কলা গাছ কেটে ফেললাম কেন, আর এভাবে কেনই বা কাটতেছি? গরুর খাবার রেডি করা হচ্ছে সবার আগে, সব কাজের মানুষের খাবার আগে গরুর খাবার দরকার। তো এগুলো দিয়ে আমরা আসলে সাইলেজ বানাবো, মানে স্টক করে রাখবো। সাইলেজ বানানোর জন্য গাছগুলো কেটে ফেলছি, আর গাছগুলো অনেক চিপা চাপা ছোট ছোট ছিল, সে কারণে হলো কেটে ফেললাম। ছোট গাছগুলা তো বাড়বে না, বড়গুলা চিপাই পড়ে ছোটগুলা মানে আধমরা হয়ে আছে, এরকম অবস্থা। এই জন্য এগুলো কেটে ফেললাম। আর এগুলো দিয়ে আমরা সাইলেজ তৈরি করব রমজান মাসে, যাতে গরুরা খাওয়াইতে পারি। কারণ রমজান মাসের জন্য ঘাসের স্টক যদি না করি, তাহলে রোজা রেখে ইফতার এইসব কিছু করে রান্না বাড়া, তারপরে গরুর জন্য আলাদা করে খাবার তৈরি করা খুবই টাফ হয়ে যাবে। তো সেজন্য আগে থেকেই গরুর খাবার স্টক করে রাখতেছি। সাইলেজ বানালে আপনার সারা বছর খাওয়ানো যায়। তো সে কারণে হলো সাইলেজটার জন্য আমরা কলা গাছ দিয়ে সাইলেজ বানাবো। কলা গাছ এমনি এমনি খাওয়াবো না, এভাবে এখন এমনি কেটে কাটতেছি। এগুলো যদি আমি গরুরে নিয়ে দিই, একদম সাবার করে ফেলবে। কিন্তু আমরা এভাবে দিব না, কারণ সাইলেজ বানায়া তারপরে রাইখে দিব, যখন ঘাস থাকবে না তখন আর কি খাওয়াবো। এই জন্য হলো কলা গাছ এভাবে কেটে ফেলছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে চাইলে কমেন্ট করতে পারেন। মানে হাতি কলা গাছ খায়, কিন্তু গরু যে কলা গাছ খায়, গরু লালন পালন করতে গিয়ে বুঝতে পারছি। এর আগে জানতাম না যে কলা গাছ গরু খায়। এইটারে রাত দিয়ে মাখবো, মাখা তারপরে বস্তার মধ্যে করে ভরে রাখবো। একদম এমনভাবে বস্তাটা ভরতে হবে যাতে কোনো আলো বাতাস না ঢুকে। ওইভাবে করে রাখলে তাহলে এই ঘাস, মানে এই কলার ঘাস, এগুলো যদি আমরা কাটতেছি, এগুলো আর নষ্ট হবে না, সারা বছর খাওয়ানো যাবে। এগুলো ছোট ছোট করে কেটে দিতে হয়, না হলে আবার রাপটা একসাথে মিলবে না। কারণ এখন কাজ করতেছে, সে কারণে একটু ছোট করে দিতে হয়। দেখেন আমার বোন এখানে এগুলো কাটতেছে। আমরা সবাই আসলে কাজের মানুষ বলতে পারেন, কাজ ছাড়া কিছুই বুঝি না। কাজ করা ছাড়া আসলে সময় তো কাটেই না। তার মধ্যে আবার গরু বাছুর নিছি, এত পরিমাণ প্রেশার, সারাদিন শুধু কাজ আর কাজ, খাওয়ার সময় পাওয়া যায় না, এমন অবস্থা তৈরি হয়ে যায়। সুমা শিকদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? শাহ আলম রহমান, সুমা শিকদার, গুড মর্নিং। গুড মর্নিং। আমার কর্মব্যস্ত দিন, তো সে কারণে লাইভে চলে আসছে। তো এই কলা গাছগুলো কিন্তু আপনি পানি ভিতরে কলার গাছগুলো ছোট ছোট ছিল, সে কারণে খুলে কেটে ফেলছি। আর গরুরও খাবারও স্টক করতে হইব, কিছু করার নাই। চলে আসলাম আপনার লাইভে, ধন্যবাদ আপু। আসলে লাইভে আসার কথা ছিল আর 10-15 মিনিট আগে, তো একটু সময় লেট হয়ে গেছে আর কি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। কেউ কেউ হয়তো অপেক্ষা করছেন, কারণ আমি শিডিউল দিছিলাম 10টা 10-এ, কিন্তু লাইভে আসতে আসতে মেবি 10:30 বেজে গেছে। একটু কাজ গুছাই নিছি, তারপরে হলো লাইভে আসছি। মোহাম্মদ টিটু মিয়া, ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। নজরুল ইসলাম ভাইয়া যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ। আপনার এখানে তো অনেক সকাল, 7:30 মতো বাজে।
8:30 মতো বাজে, সৌদি আরবের টাইমে 8:30 বাজে। আসলে কাজের সাথে যুক্ত থাকলে, কৃষির সাথে যুক্ত থাকলে ভালোই লাগে, অ্যাটলিস্ট মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়, প্রকৃতির সাথে মিশে থাকা যায়, অন্যরকম একটা শান্তি লাগে এই কাজগুলোর সাথে যুক্ত থাকলে। খুবই ব্যস্ত সময় কাটে, মন খারাপের সুযোগই থাকে না, কোনো কারণে যদি মন খারাপও থাকে কোনো সুযোগ থাকে না। মোশারফ ইসলাম, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। কেন এগুলা কেটে ফেলছি? কারণ গরুকে খাওয়াবো। আমাদের 2টা গরু আছে, ওদের খাবারের জন্য ঘাস নাই। ঘাস যতটুকু আছে ওটা হলো রেগুলারলি হয় না। সারাদিনে একটা গরুর জন্য প্রায় 20 কেজির মতো ঘাস লাগে। তো সে কারণে কলা গাছ আছে, কলা গাছটা কেটে ফেলছি অনেকগুলা। এগুলারে ছোট ছোট করে কাটতেছি। রোজার দর বেশি দিন বাকি নাই। কয় মাস আছে? 3 মাসের মতো বলে হয়, মোটামুটি 3 মাসের মতো বাকি আছে। তো এই জন্য রোজার ঘাসটা যদি আমি মজুত করে রাখতে পারি তাহলে রোজার মধ্যে অত কষ্ট হবে না, সে কারণে আর কি এই ব্যবস্থা। তো আমি লাইভটি শেষ করে দেব। সবাই ভালো থাকবেন আর গ্রামীণ জীবনের সাথেই থাকবেন। গ্রামীণ জীবন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিবেন, ওটা আমার বাড়িতে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।